আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দোস্ত আজিজু, যে সময়ের মাঝে মসজিদে এলান হওয়ার পরে মানুষ ছুটাছুটি করে যেভাবেই মসজিদ থেকে বাহির হয়ে যায়, আর এই কঠিন এক সময়ের মাঝে তবলিগ জামাত মসজিদের থেকে বাহির করে দেওয়া হইতেছে। আসলেও এটা আমি মনে করি আল্লাহ তাআলার বহুত বড় এক নাফরমানি হয়। কারণ মানুষ আল্লাহ পাকের দিনের জন্য, ইমান শেখার জন্য, নামাজ শেখার জন্য, এইভাবেই উজু গোসল শেখার জন্য মানুষ 3 দিন তিন চিল্লার সময় নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বাহির হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি বুঝে না যে ইমারত কি, আলমী সূরা কি। কিন্তু ওই ব্যক্তি সারা জীবন 70 বছর, 60 বছর, 50 বছর জিন্দেগি দুনিয়াদারির মাধ্যম দেয়া, খেতি গৃহস্থির মাধ্যম দেয়া, এইভাবেই টমটম বিভিন্ন ধরনের দুনিয়ার কাজকামের মাধ্যম দেখাতে জিন্দিগি শেষ হইয়া শেষের দিকে উনি নিজের ইমান আমল আল্লাহ পাকের ভয় দিলের মাঝে আসে, ইমান আমল শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বাহির হয়ে যায়। আর এই জামাতগুলা মসজিদও কিছুগুলা মসজিদের মাঝে ঢোকার পরে জামাতগুলা বাহির করে দেওয়া হয়। এর থেকে বড় নাফরমানি, এর থেকে বড় কুফুরি আর কি হইতে পারে পৃথিবীর মাঝে? কোন একটা মানুষকে 3 চিল্লাবাদ দেন একটা মানুষকে 3 দিনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় মেহনত করিয়া এরা বাহির করিয়া দেখেন এর পিছনে কত কষ্ট করতে হয়, এর বাড়ি কয়বার যাইতে হয়, একে কত লাইনে বুঝাইতে হয়। একটা মানুষ 3 দিনের লেগে আল্লাহ রাস্তায় বাহির করার জন্য যে তার পিছনে কত কুরবানি করতে হয়, এটা আপনি কইরা দেখেন, তখন বুঝবেন। আজকের দিনও যারা রাতকে রাত, দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, আজকা উম্মতের দ্বারে দ্বারে মেহনত করিয়া একটা মানুষকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন জামাত নিয়া, জামাতের আমির সাহেব নিয়া বিভিন্ন লাইনে কৌশলে বিভিন্ন মেহনতের মাধ্যম দেয়া এই মানুষগুলাকে আল্লাহ তাআলার রাস্তায় বাহির করা হয়। একটা চিল্লার জামাত বাহির করতে যে মাথার গাম কতটুক পায়ে পড়ে, কত চিন্তিত হইতে হয়, কত পেরেশানি হইয়া একটা জামাত যে মহল্লা থেকে বাহির করতে হয়, এইটা যারা দাওয়াতে তবলিগের সাথী দিনের দায়ীরা যারা মেহনত করতেছে তারাই শুধু টের পায়। আপনি কিভাবে এটা টের পাইবেন? আপনার এই এহসাস তো ভুলেও আসবে না, কারণ আপনি এই লাইনে আপনি পাওই রাখেন নাই। কিভাবে আপনি এহসাস করবেন?